আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 নিয়ে চলে এসেছি। তো দেখো ইউনিট 5 এ কি আছে স্টুডেন্ট কাউন্সিল তার মানে ছাত্র পরিষদ। ছবিতে দেখো একজন রিপোর্টার একজন স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছে, কোয়েশ্চেন করছে এবং স্টুডেন্টটা অ্যানসার করছে। আচ্ছা, তো চলো আমরা আগে রিডিং পড়ি। Reporter, hello, I am a television reporter. May I ask you some question? Hello, আমি একজন টেলিভিশন প্রতিবেদক। আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? উপলা, yes, of course, হ্যাঁ, অবশ্যই। Reporter, what is happening at your school today? তোমার বিদ্যালয়ে আজকে কি হচ্ছে? উপলা, today is the student council election. আজকে ছাত্র পরিষদের নির্বাচন। রিপোর্টার, হু আর দ্য ক্যান্ডিডেটস? এখানে প্রার্থী কারা? উপলা, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি আ ক্যান্ডিডেট। যে কোনো শিক্ষার্থী ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত যারা আছে এরাই এখানের প্রার্থী। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশনস। আচ্ছা, তার মানে 7টা পদের জন্য 17 জন প্রার্থী লড়াই করছে বা কম্পিট করছে। রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? এই ইলেকশন সম্পর্কে তোমার অনুভূতি কি? উপলা, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। আমরা খুবই উচ্ছ্বাসিত বোধ করছি। রিপোর্টার, মে আই টক টু আ ক্যান্ডিডেট? আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? উপলা, শিওর, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। আমাদের একজন প্রতিযোগী বা প্রার্থী সাদিয়া এদিকেই আসছে। রিপোর্টার, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন? হ্যালো সাদিয়া, তুমি তো এই ইলেকশনে অংশগ্রহণ করেছ, তুমি যদি জিততে যাও তাহলে তুমি কি করবে? সাদিয়া, I will assist the teachers to make our school a better place. আমি আমার শিক্ষকদেরকে সহযোগিতা করব আমার বিদ্যালয়কে আর ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। I will also try to keep the school clean and help the students with their needs. আমি আরো চেষ্টা করব বিদ্যালয়কে পরিষ্কার রাখার জন্য এবং ছাত্রদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করার জন্য। রিপোর্টার, দ্যাটস সাউন্ডস গ্রেট। এটা খুবই ভালো শোনাচ্ছে। গুড লাক, শুভকামনা। সাদিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এরপরে কি দেখো এখানে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। নাও ডিসক্রাইব ইচ পিকচার ইন 1 or 2 sentences. ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। ছবি দেখে ছবির বর্ণনা বলতে হবে। তো প্রথম ছবির ইন্ডিকেটর কি কি আছে দেখো, এখানে বলেছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এখানে কিছু স্টুডেন্ট তোমার সারিবদ্ধভাবে যাচ্ছে ভেতরে। তো কি আছে, সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন আ লাইন, দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। সরি, দ্বিতীয় ছবিটা দেখো, দ্বিতীয় ছবিটাতে আমরা আগে ছবিগুলো এখানে পড়ে নিই, তারপর আমি আমার নোট থেকে তোমাদেরকে অ্যান্সার দেখিয়ে দিব। দ্বিতীয় ছবিতে দেখো 3 জন বাচ্চা, সামনে একটা গোলাপি বক্স আছে, এটাকে আসলে ভোটের সময় এটাকে বলা হয় ব্যালট বক্স। আর এই যে ও কি দিচ্ছে, একটা কাগজ দিচ্ছে, এটা হলো সে তার ভোট প্রদান করছে। আর 3 নম্বর ছবিতে দেখো কিছু বাচ্চা বিদ্যালয়ের যে আঙ্গিনা আছে বা বিদ্যালয়ের চত্বর আছে সেটা পরিষ্কার করছে। তাহলে 2 নম্বর পিকচারকে আমরা কি বলতে পারি? 2 নম্বর পিকচারকে বলতে পারি দ্য স্টুডেন্টস আর ক্যাস্টিং দেয়ার ভোটস ইন আ ব্যালট বক্স। পিকচার নাম্বার 3 কে বলতে পারি দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার স্কুল প্রিমিসেস। আচ্ছা, 26 number page. Read the dialogue again and answer the questions below. আচ্ছা, পড়বে এবং লিখবে। তো কি আছে, what special event is happening at the school? The student council election is happening at the school. Who can be the candidates in the election? Any student from class 3 to 5 can be a candidate. How many candidates are competing?
17 candidates are competing in the election. What does Sadia plan to do if she wins the election? সাদিয়া কি প্ল্যান করেছে সে যদি ইলেকশনে জিতে যায় তাহলে কি করবে? If Sadia wins, she will assist the teachers, keep the school clean and help the students with their needs. What will you do in your school if you are elected in the student council election? If I am elected, I will help my teachers keep the school clean and help my classmates. আচ্ছা, এরপরে আমরা বইতে একটু ল্যাঙ্গুয়েজ ফোকাসে যাব। দেখো সিম্পল ফিউচার টেন্স। In the dialogue, Sadia used the following sentences. কি বলেছে সে? I will assist the teachers to make our school a better place. I will also try to keep the school clean. Here, এখানে যে তোমার I এভাবে একটা কমা দিয়ে LL লিখেছে, এটার ফুল ফর্মটা কি? I will. By using the expressions will assist, will try, Sadia means to do some action in future after winning the election. মানে এই লাইনগুলোতে আমরা কি বুঝেছি? যে সাদিয়া ইলেকশনে জেতার পরে কিছু কাজ করতে চায়, মানে সে তার ইচ্ছাটা প্রকাশ করেছে। We use the simple future tense to say what will happen later. আমরা simple future tense কখন ব্যবহার করি? ভবিষ্যতে কি হবে সেটা বোঝানোর জন্য। We use the following structure for the simple future tense. আমরা কিভাবে ব্যবহার করি দেখো, subject plus auxiliary verb plus main verb plus rest of the sentence. তাহলে এখানে I will assist the teacher to make our school a better place ভাগ করে করে লেখা আছে। তো দেখো more example কি দিয়েছে, I will visit my uncle's house next weekend. আচ্ছা, এখানে তোমার যদি বলা হয় যে ভার্ব কোনটা সেটা বলতে, তাহলে এখানে will visit হবে ভার্ব। I will finish না, he will finish his homework by tomorrow. এখানে ভার্ব হলো will finish. He will assist you with decorating the classroom. Will assist. He will go to the museum by bus next week. Will go. They will distribute clothes to the poor. They will distribute. এটা হলো verbs. আচ্ছা, এরপরে কি বলেছে? Identify the verbs in the simple future tense and write them in the blanks. One is done for you. He will swim in the pond. Will swim. আচ্ছা, আমি আমার অ্যান্সার শিট থেকে তোমাদেরকে দেখাই। এই যে এখানে will swim. Where will she live? এখানে হবে will live। মানে আমার এখানে দুইটা ভার্বকে আমরা একসাথে করছি, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো মেইন ভার্ব। তাহলে এখানে কোনটা হচ্ছে? will live. I will be a teacher. এখানে হবে হলো will be. I won't go to play in the afternoon. Won't go. Will you help me please? Will help. আচ্ছা, এরপরে কি বলেছে? fill in the blanks. Choose the correct form of verb from the box. কি কি দিয়েছে? keep, vote, help, happen, clean, choose. এখানে correct form of verbটা লিখতে হবে। তাহলে কি হবে দেখো, the student council election at our school will happen tomorrow. 17 students are competing for 7 positions. We will vote to choose our leaders. The elected student will help our teachers make the school a better place. Also, they will keep our school clean. Acha. Imagine you are an elected member of the student council. Now, write 5 sentences about your future plan for your school. Use simple future tense to write your answer. Okay. এখন এখানে 5 সেন্টেন্স কি কি হবে? I will help my teachers in school activities. I will keep my school clean. I will help my classmates when they need help. I will follow the school rules properly. I will work to make my school a better place. আচ্ছা,
এরপরে দেখো একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, এই অ্যাপ্লিকেশনের পার্টসগুলো আজকে তোমরা এখান থেকে জানবে। প্রথমে যে আমরা ডেট লিখি, এটা হলো ডেট। এরপরে আমরা যে পোর্শনটা লিখছি এটা হলো রিসিপিয়েন্টস অ্যাড্রেস। রিসিপিয়েন্টস অ্যাড্রেস মানে কি, যাকে আমরা অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশনটা লিখছি সেই হলো রিসিপিয়েন্ট, তাহলে তার অ্যাড্রেস। এরপরে আমরা একটা সাবজেক্ট লিখছি, এরপরে আমরা সম্বোধন করছি বা স্যালিউটেশন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যা লিখছি টোটালটাতে বর্ণনা করে আমার কি সমস্যা কি চাচ্ছি সেটা হলো বডি বা বিষয়। আর এরপরে হলো ক্লোজিং। ক্লোজিং এ আমি একটা জিনিস অ্যাড্রেস করলাম যে ইউর ওবিডিয়েন্টলি, হ্যাঁ, অথবা তোমার বাংলায় আমরা কি লিখি, বিনীত নিবেদক বা বিনীত নিবেদিকা। আর এরপরে কি, অ্যাপ্লিক্যান্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। তাহলে এই হলো টোটাল পার্ট। এখন এখানে তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো করে দিয়েছে। এটা তুমি, আচ্ছা আমি নোট থেকেই দেখিয়ে দিই, ওখানে তোমার বোল্ড করে লেখা আছে লাইক দিস ওয়ান। এই যে তোমাকে হেডমাস্টার তোমার রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর লক্ষ্মীপুর সাবজেক্ট দিলা। এরপরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে, যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 5 section A in your school. My name is Rashid Alam and my roll number is 4. I love reading book very much. I would like to read and borrow books from the school library. To do this, I need a library card. So, I kindly request you to issue me a library card and oblique thereby. Yours sincerely, Rashid Alam, Rule 4, Section A, Class 5, Raipur Government Primary School. আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা করতে দিয়েছে। Now write an application to your head teacher asking for permission to attend the Junior Math Olympiad competition. আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যাটেন্ড জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড। প্রথমে আমরা ডেট লিখলাম, এরপরে আমরা রিসিপিয়েন্টস অ্যাড্রেস লিখলাম, দ্য হেড টিচার রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর লক্ষ্মীপুর। এরপরে আমরা সাবজেক্ট লিখব অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যাটেন্ড জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড। এরপরে আমরা কি করব, সম্বোধন করব, স্যালুটেশন করব, ডিয়ার স্যার। এরপরে আমাদের যে পার্টটা বডি, উইথ ডিউ রেসপেক্ট I would like to state that I am a student of class 5 section A of your school. My name is Rashid Alam and my roll number is 4. I have been selected to participate in the Junior Math Olympiad competition, which will be held on 25th April 2026. This competition is very important for improving my mathematical skills and gaining experience. Therefore, I kindly request you to give me permission to attend the Junior Math Olympiad competition. I shall be very grateful to you for your kind consideration. তাহলে আমাদের বডি শেষ হয়ে গেল। এরপর আমরা লিখব Your obediently Rashid Alam, Roll 5, Section A, Class 5, Raipur Government Primary School. আচ্ছা, তো ছোট বন্ধুরা, আমাদের আজকে ইউনিট 5ও শেষ হয়ে গেল। আশা করি তোমরা যারা পুরো ভিডিও দেখেছো ভালো মতো বুঝেছো। আমি চেষ্টা করছি তোমাদের ক্লাস 5 এর একটা একটা করে অধ্যায় প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের এই যে ছোট ছোট তোমাদের এই কমেন্টগুলো আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।